অসুবিধা নেই, যাই হবে। ও আমার ভাইরা, দুইজন অন্যায় করেছে। অন্যায়, একটা ছেলের একটা মেয়ে কি অন্যায় করতে পারে বুঝে নেন। অন্যায় করেছে, করার পরে ধরা পড়ার কারণে তাদের বিচার সালিশ করি, জরিমানা করি ৩,০০০ টাকা, যতদূর মনে পড়ে জরিমানা। কেমন আছেন সবাই? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নিয়ে ভালো আছি। নিজেদের অঞ্চল, বেশি দূরের মানুষ না, এজন্যে এখনো এই জায়গায় এই ভাঙাচোরা অবস্থা, ঠিক না? যেসব অঞ্চলগুলোতে যায় ওসব অঞ্চলগুলোতে পরের মানুষ তো আসলে গ্রামের ফকির ভিক্ষে পায় না, ঠিক না ভাই? ঠিক। তো এই জন্যে একটু ঝামেলা হচ্ছে, অসুবিধা নেই। আল্লাহ যাদের কবুল করে না তারা ভালো জায়গায় আসতেও, আল্লাহ যাদের কবুল করেন তারাই আসতে পারে, তারাই সক্ষম। আল্লাহ যাদের কবুল করবেন তারা এখানে আসতে পারবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। সবাই এখানে আসলে আমাদের কোনো ক্ষতি আছে? আমাদের কোনো ক্ষতি নাই। এই জন্য আমরা চাইবো যে সবাই এখানে আসুক, বসুক। এই কথা বলার মধ্যে কাটি করা যাবে না, একবারও কেউ গায়ে টাচ করতে পারবে না। আমি না বসতে ই করতেছে, মানে শর্ট দেন হয় না, জায়গার অভাব আছে। হ্যাঁ, ওই জায়গায় শর্টের জায়গার অভাব হয় না। আপনি না বসতে কয় হুজুর টান দেন, মাঠ সব ফাঁকা পড়ে রয়েছে। ওই পাশে শর্ট দিয়ে দেন, শর্ট দেন, সব জায়গায় শর্ট দেন। এই পাশে শর্ট, এই পাশে দেন শর্ট, এই পাশে। আর যতক্ষণ কথা বলবো কেউ গায়ে টাচ করবেন না, যা বলবেন লিখে দেবেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شبابا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا রসুল আজকে কাঁদে যাহারা পরপারির কান্ডারি তুমি মোদের জনের পিয়ারা। আল্লাহুম্মা
সাল্লি আলা রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর ভাবনা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বে ঠিক? চেয়ারের বাই যারা করে, রূপের বাই যারা করে, সৌন্দর্যের বাই যারা করে, এই সৌন্দর্য কি চিরদিন থাকে? ক্ষমতার বাই যারা করে, ক্ষমতা কি চিরকাল থাকে? শক্তির বাই যারা করে, শক্তিও চিরকাল থাকে না। সুন্দর বনের মধ্যে যে বাঘ, যেই বাঘের ভয়ে শিয়াল কুত্তা বিলাই সবাই পালিয়ে বেড়ায়, একদা দেখা যায় সেই বাঘও কাহিল হয়ে পড়ে আছে। তার খাবার দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না, খুঁজে। সুতরাং চেয়ারের ভয় করা যাবে না, পাওয়ারের ভয় করা যাবে না, চেয়ারের ভয় করা যাবে না, শক্তির ভয় করা যাবে না। চুলের কুত্তা কাটিং দেওয়ার মতো আল্লাহর ওলিরা আছে না নাই? কত সুন্দর করে কুত্তা কাটিং দিয়ে ঘুরে বেড়ায় গো। আর আল্লাহ যদি ক্যান্সার নামক রোগটা দেয়, তাইলে যখন থেরাপি নাই, ইনজেকশন দেয়, বলেন উপরের নিচের কোন জায়গার চুল কি থাকে? কথা কয় না, থাকে? সব বলে চলে যায়। তার মানে এই চুলে কুত্তা কাটিং দিয়ে কোনো লাভ নাই। চুলের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন তাই আছে। আল্লাহ চাইলে তোমার মাথার মধ্যে সূর্যের আলো জ্বালাই দিতে পারে। আকাশে একটা সূর্য আর মাথার পরেও একটা থাকে না? থাকে না? বেলা উঠতে পারে না? পারে না?
মাথার মধ্যেও বেলা উঠতে পারে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে রূপের ভয় করে লাভ নাই, ক্ষমতার ভয় করে লাভ নাই, চুলের ভয় করে লাভ নাই, চোখের ভয় করে লাভ নাই। ভাইয়েরা তো আছে রে, আবার ওই পাশে মা বোনেরা আছে না নাই? ওরে বাবা কি চেহারা রে, যাই দেখে আমার মেম্বারের ছেলে পাগল হয়ে যায়। বলে আমি যখন কলেজেতে পড়ি, আমার ভালোবেসে আমলিগির চেয়ারম্যানের ছোট ছেলে সেই ছিল গলায় দেবে দড়ি। ঠিক না? ওর মনে খুব কষ্ট, এজন্য একটু জোরে কইছে। হ্যাঁ ভাই, ওর মনে খুব কষ্ট। ওগো আমার ভাইরা, দাঁড়ানো ভাই জানেরা, বসার জায়গা যদি না থাকে বসার দরকার নাই, আর যদি জায়গা থাকে বসলে কোনো ক্ষতি নাই। এই মাহফিলে যদি বসতে পারেন, আসতে পারেন, আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসলে রাসূলের জান্নাতের বাগান, জান্নাতের বাগানে যদি আপনার বসার সৌভাগ্য না হয়, বলেন দেখি ভোটের দিন যদি ভোট দিতে না যান, ভোটের দিন যদি বিদেশে থাকেন, ভোটের দিন যদি এলাকা ছাড়া থাকেন, এবার চেয়ারম্যান পাশ করলে এসে যদি সামনের কাতারে বলেন আমার ভাই, তোমার ভাই মকবুল ভাই, মকবুল ভাই, বলবে না? বলবে না? সিলিম আলাইসা এসে এখন মকবুল ভাই, ঠিক বলছি তো? ঠিক না বে ঠিক? তার মানে ভোটের দিন থাকার দরকার আছে না নাই? ভোটের আগে থাকার দরকার, রাজপথ দরকার। যখন আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক জননেত্রী, মানে হোক আর না হোক, শেখ হাসিনা যখন চলে গেল, এখন আর রাজপথে কেউ দাঁড়ায় না, আছে না নাই? এখন আর বলে না খেলা হবে, বলে এখন আর বলে না, এখন বলে না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, বলে এখন না? এখন আর যখন শেখ হাসিনা ছিল তখন বললো পালাবো না, তখন বললো মাঠ ছাড়বো না, আমরা পিশাব করে দেবো, তাতে ছাত্ররা যারা আন্দোলন করছে বানের পানের মতো ভেসে যাবে, না বানের পানির মতো ভেসে যাবে। কত লিকচার দিল গো। আর যখন আমার শেখ হাসিনা কলিজার টুকরা বোন আমার চলে গেল, তখন আমার সেই দাদারা দিদিরা আর কেউ কোনো কথা বলে না। এখন আবার নতুন করে বলছে আগে ছিলাম নায়ক, এখন হয়েছে সমন্বয়ক। ঠিক না ঠিক? এখন আমার ওরা এই পথে গায়, ঠিক না? তার মানে বোঝা কি গেছে না যায় নাই? দেখেন সুবিধাবাদ জিন্দাবাদ, এই সুবিধা আছে পথে যারা দাঁড়ালো না, যারা নামলো না, শেখ হাসিনার রাখার জন্য যারা একটা দিন মিছিল করলো না, এখন যদি শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে আর যদি ক্ষমতা দখলে নাই, তখন যারা স্লোগান দেবে ওদের শেখ হাসিনা নিজেই কাঠি খোলার দরকার আছে না নাই? যে তোদের বিপদের সময় আমি যে দাদার কাছে চলে গেছি, তোরাও তো সব পলাইলি, কথা কয় না? একজনও তো রাজপথে আসলি নে। এই কথা কেন বললাম? কোন রাজনীতির জন্য নয়। এই মাহফিলটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ রাসূলের ভাষায়। এই জান্নাতের বাগানে যদি বসার সৌভাগ্য না হয়, যদি আসার সৌভাগ্য না হয়, কালকে যদি মারা যান, আপনি যেদিন মারা যাবেন দোয়া করবো আমরা, আল্লাহ তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ বলবে দুনিয়ার পরে জান্নাতের বাগান ছিল, কোনোদিন ঢুকিনি, এখন ওর কবরে কেন জান্নাতের বাগান ঢুকাবো? কথা কি বোঝা গেছে? ভুল বললাম না ঠিক বললাম? দুনিয়ায় যার মসজিদে ঢুকার সৌভাগ্য হলো না, 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। না, এই কল্যাণের দিকে পাওয়া গেল না। কিন্তু আমার চায়ের দোকানদার কোনোদিন আযান দিল না, কোনোদিন মাইক খাটালো না, কোনোদিন ডাক দিল না, এই মকসেদাই চা খেয়ে যা, বলেছে কোনোদিন? তার দোকানে খালি টেলিভিশনটা জুড়ে দিয়েছে, আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা। কি আগের সময় ছিল না? ছিল না? লোকের ভিড় কম হতো না বেশি? খালি আলিফ লাইলা আলিফ লাইলা, লোক
লোকের ভিড় বেশি শুক্রবারের কথা মনে আছে না নাই? 80-র দশকের মানুষ 90-এর দশকের মানুষ জানেন শুক্রবারে বিটিভিতে একখান করে ছবি দিত, আর ওই দিন যার বাড়ি টেলিভিশন আছে ওরে আল্লাহ আগে যে জায়গা ধরে রেখে আসতো রে। ঠিক বলছি না ঠিক বলছি? সত্য না মিথ্যা? আমার গ্রামে আবার গ্রামের কথা খাওয়া লাগে শুনি আবার আমার কাটি খুললি হয়। গ্রামের ঘটনা বলবো বলবো কেন, আমরা ক্ষমতায় খোলে খুলবে, অসুবিধা নেই, যা হয় হবে। ও আমার ভাইরা, দুইজন অন্যায় করেছে, অন্যায়। একটা ছেলের একটা মেয়ে কি অন্যায় করতে পারে বুঝে নেন। অন্যায় করেছে, করার পরে ধরা পড়ার কারণে তাদের বিচার সালিশ করি, জরিমানা করি 3000 টাকা, যতদূর মনে পড়ে জরিমানা। যে এইরাম অন্যায় করিস গ্রামে থাকতে হলে জরিমানা দিতে হবে, 3000 টাকা জরিমানাও তারা দেশে। এখন গ্রামের লোক বলছে তাহলে এখন এই টাকা দিয়ে কি হবে? অন্যায় করেছে। একজন বলছে মসজিদের পায়খানা ঘর বানাও, বলছে মসজিদের পায়খানা ঘর বানালেও তাতে সোয়াব হবে, এটা করানো যাবে না। বলছে এই টাকা পায়খানা ঘরে লাগা, মসজিদের পায়খানা বুদ্ধি দিতেছে। তা বলছে মসজিদই যদি কেউ পায়খানা ঘর করে দেয় তাও তার সোয়াব হয়, সুতরাং যে কাজ করি সেই কাজের টাকায় সোয়াব হলে হবে না। তা কি করতে হবে? বলছে একটা কাজ করা যাক, আমাদের গ্রামে তো টেলিভিশন নেই, আমরা একটা টেলিভিশন কিনি, ওই যত দেখবো গুণা হবে ওকে হবে। বুদ্ধি ভালো না? টেলিভিশন কিনলো, কেনার পরে আমার গ্রামের বর্তমানে এখন সেখানে ঈদগাহ, আমার আমির ভাই জানে নিয়ে গিয়েছিলাম। আমির ভাই আছে তো চলি গে তো যাবে, পলায় বেড়াবে, আমলিক করে কি করবে। ও আমার ভাই, আমির ভাই দেখে এসেছে সেই ঈদগাহ, ওইখানে ছিল ক্লাব ঘর, ওখানে টেলিভিশনের ঘর, টেলিভিশনের জন্য আলাদা করে একটা স্টেজ বানানো ছিল। ওই স্টেজে ব্যাটারি দিয়ে চালাইতে হতো, কারেন্ট ছিল না। ওই টিভিটা শুধুমাত্র কিনা হয়েছিল যে ওরা গুনাহ করেছে, ওকে যেন গুনাহ আরো বাড়ে, এর জন্য কিনেছে। বুদ্ধি দেখেছেন? শয়তানি বুদ্ধি কাকে বলে? ভাইরা আমার, এই যে খারাপ কাজ করার কারণে টেলিভিশন কিনলো, টেলিভিশন জুড়ে সারা গ্রামের মানুষ শুক্রবারে সেখানে একত্রিত, আবার আরিফলাইলার দিন একত্রিত হতো। ওগো আমার ভাইরা, ওই জায়গায় তো কোনোদিন আজান দেয় নাই, ওই জায়গায় টেলিভিশন জুড়ে কোনোদিন যে অপারেটর ছিল সে কোনোদিন বলে নাই আসো আসো কল্যাণে নাজাতের দিকে, আসো ভালোর দিকে, অথবা বলে নাই আসো খারাপের দিকে, কিছুই বলে নাই। কিন্তু লোকের অভাব হয় নাই। আর আমার মসজিদে মুয়াজ্জিন আজান দেয় ফজরের জামাতে, মাঝে মাঝে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আল্লাহর বান্দারা সব তাহাজ্জুদে। ঠিক না বেঠি? সত্য বললাম নাকি মিথ্যা বললাম? কথা হয় না? ওগো আমার ভাইরা, এই দোকানে যারা বসে আছেন, চায়ের দোকানে, আড্ডায়, সিনেমায়, তাসকে, বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনাদের করে ধরে বলবো ভাইরা আমার, আজকে আমরা ডাকছি আসেন না। পরকালের ময়দানে যেদিন বিপদে পড়ে যাবেন ওই দিন হুজুরে ডেকে বলবেন, হুজুর গো একটু পার করে দেন, আমিও আপনাকে দাড়ি পাল্লার লোক ছিলাম। কথা কয় না? এই আপনাকে অসুবিধা হচ্ছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? ও আমার ভাইরা, বিদ্যালয় ভার্সিটি গুলো এখন যারা অন্যায় করে তাদের দখলে, ভালো মানুষের স্থান নাই। এখন তো তাও একটু জায়গা, 3 মাস আগে নামাজ পড়াও যেত না, গোপন নামাজ পড়তে হতো, টাকনুর উপরে কাপড় পরলে বুঝে নিত এইটা বিশেষ দলের লোক, পিটানি শুরু হয়ে যেত। ঠিক না? কথা কয় না? তার মানে সারসাই এগুলো ছিল না। ছিল মানে কি? গুগাতে আমার জুতো খুলি তো দৌড় মারতে হলো। বালুন্ডা কোনে? বালুন্ডা আমার সে জুতো পায়ে দিতে দেয় না। আমি বলছি ভাই টাকা দেখি না জুতো, বলছে আপনি জুতো নিতে মায়ের আমাদেরও খাওয়াবেন। বালুন্ডা ওই যে উনি জানেন। হ্যাঁ আরো ছিল। আমি তো উঠে আমি বললাম যে খেলো হবে,
আমি তো খারাপ কিছু করিনি, ওরা যা শিখেছে তাই কইয়ে বলছে যে বেরো। তাহলে আপনারা যদি বলেন না এখানে ভালো ছিলাম, আমি তো মানবো না। মানা যাবে? আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা ভাইরা আমার, আমি যেখানে যাই যুবকদের ভিড় পড়ে যাই। আমার এলাকা বলে একটু কম, অসুবিধা নাই, গ্রামের ফকির ভিক্ষা কম পাইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এলাকার লোক যেন না বলতে পারে যে বগুড়ায় যেত, কুষ্টিয়ায় যেত, রাজশাহী যেত, চাঁপাইনবাবগঞ্জ যেত, রংপুর যেত, আর ওখান থেকে বুগলা বুগলা টাকা নিয়ে বাড়ি এসে মজা মারতো। আমাদের কোনোদিন বলিনি, এই কথা যেন বলতে না পারে। এই জন্যই মাঝে মাঝে দুই একটা প্রক্সি দিই, বোঝা গেছে তো, মাঝে মাঝে দুই একটা মেরি দিয়ে যায়, যাতে আপনারা অভিযোগ করতে না পারেন। ভাইরা আমার, আমার কলিজার টুকরা, যদি মনে হয় আল্লাহর কোরআন শোনার দরকার, আল্লাহর কোরআন জানার দরকার, মানার দরকার, এখনো যে খালি জায়গাগুলো আছে, ওই সামনে কি চটার নেই নাকি? চটার নেই, শুনে নেই, আগে নবো তো এনো পিছনে জায়গা ভরিনি, একটু মেলা না দেখা গেলে ভাল লাগবে না। শর্ট কই, শর্ট কই, হ্যাঁ ও সব তুলি থো বাড়ি, শীতকালে গায়ে দিয়া যত জায়গা ফাঁকা আছে সব বিছাই দেন, সব বসবে। ও শোনা ভাই, এসো শোনা, আমি আমার কাছের লোক, ও মধু, সবাই আমার বাড়ির কাছের লোক, সবাই আমার ভাই, কলিজার টুকরা। যে কটা চলে যাবে ও কটার কপালে হেদায়েত নেই, ও বলেও লাভ নেই। কারণ আমি তাকে বলে আল্লাহ রাসূলই পারে নাই, আবু জাহেলের গা টিপে দিয়ে, আবু তালিবের পা টিপে দিয়ে হেদায়েত করতে পারিনি, তো তোকে শোনা মধু করলি হয়? তোকে জন্য 2.5 হাত বাকারি লাগবে, ঠিক না বে ঠিক? এখানে বসবে কারা? আল্লাহ যাদের কবুল করবে তারা ছাড়া বসতে পারবে না। যদি উদাহরণ দিতে যাই, উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, মুরগি পুষেছে আমার পরিচালক ভাই, পরিচালক ভাই করে রাগ করিস তো, মন খারাপ করে দিস, ওরে ওরে মনে এতে রাগ না, ওইলে এমনি একটা ভাব নিলাম পয়লা, বলবেন একটা ভাব, মানে উঠে পরে একটা ভাব নিতে, একটু এলাকার মাহফিল বোঝেন, মানুষ দাম দিচ্ছে না তো, হঠাৎ মনে করে একটা ভাব নিলে বোঝা যায় হুজুরি একটা ভাব আছে। কারণ আমি তো দ্বিতীয় বক্তা, বুঝলেন, প্রধান বক্তা তো আছে, তো এখন উনার নাই মুরগি নেই, আমার ভাই তো কনে সাড়াপোল, সাড়াতলা বলছে মুরগি পুষার জন্য বউও নেই। হ্যাঁ এই বললেন। যাই হোক ভাইরা আমার, লাইট যাচ্ছে অনেকে আবার দেখেন মাহফিলের ময়দানটা হাসির হাস্যের মঞ্চ করে ফেলেছে। ভাই মাহফিলের ময়দানে হাসির হাস্যের মঞ্চ করে নাই, বরং কিছু কথা, কিছু আনন্দ, কিছু বিনোদন, কিছু শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? খালি শুধুমাত্র বলে গেলাম বলে গেলাম বলে গেলাম না বলে যাওয়ায় যদি এই ময়দান হেদায়েত হয়ে যেত, তাইলে বাংলাদেশে যত ওয়াজ হয়, আগামীকালকেই তো কোরআনের রাজ কায়েম হওয়ার কথা, ঠিক না বেঠি? ওয়াজ শুনে আসলে খুব বেশি হেদায়েত হয় না। হবে কি, ওয়াজ যারা শুনতে আসে তারা দেখতে আসে যে কোন হুজুর ভাইরাল হুজুর না হইলে তারা আসে। আমার ভাই ওয়াজ করলে আমার থেকে ভালো পবিত্র কোরআন থেকে রিলে করে শোনাইছে, বলেন এর 3 ভাগ 4 ভাগের 1 ভাগ লোক কি ছিলেন? ছিলেন না। ওয়াজ করলো ভালো, কিন্তু আমাদের ভালো লাগেনি, কারণ আমাদের দলের হতে হবে, আমাদের পছন্দের হতে হবে। তার মানে শ্রোতা যারা আসে তাদের পছন্দের না হইলে ওয়াজ শোনে। এই একই মাঠে যদি আমির হামজা ভাই আসতেন, বলেন দেখি এই জায়গায় কি জায়গা ধরতো? তাহলে যারা বলে আমরা কোরআনের জন্য যাই, আসলে এইটা বানোয়াট কথা, মিথ্যা কথা, ভুল কথা, পাম দিয়া কথা। কি কথা? মিথ্যা কথা, বানোয়াট কথা, ভুল কথা, পাম মারা কথা। এরকম ওপেন কিন্তু কেউ বলবে না আমি ছাড়া। কারণ আমি কেন বলবো? আমি যেহেতু অনেকেই বলে আমি নাকি হুজুর না, এই জন্য আমি বলি, বুঝলেন? হুজুর যারা তারা বলবে না, কারণ গাই পড়ে, কনে পড়ে। আমি তো আর হুজুর না, সুতরাং আমার পড়ারও ভাই নেই। কথা কি ঠিক আছে? ও আমার ভাইরা, তাইলে যারা আসে ওরা আসে আমির হামজা, এইটাকে কেন্দ্র করে হামজা ভাইকে ভালোবাসে, তাই আসে। কোরআন ভালোবেসে যদি আসতো, তাইলে আমার পরিচালক যদি ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমার ভাই ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমির আলী ওয়াজ করে তাও আশা লাগবে। কারণ কোরআন থেকে যারা বলবে সেটা শোনার দরকার আছে না নাই?
এইবারে একই মাঠে যদি মিজানুর রহমান আজহারী আসে, বলেন দেখি লোক কেমন হবে? কেমন হবে মানে কি? এই দেখার জন্য আসতে যাইয়ে চাপা খেয়ে পাত তলে পড়ি 3-4 মরেও যাবে, কবে ওরা শহীদ হয়ে গেছে, কবে না কবে না। অথচ মিজানুর রহমান আজহারীর জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই, আমির হামজার জন্য এসেছে, এর জন্য আসে নাই, কবির বিন সামাদের জন্য এসেছে, এর জন্য আসে মাওলানা আরো যত আছে পছন্দের হুজুরদের জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। সে বলে হুজুর আপনার ভালোবাসি কোরআনের জন্য, এটা মিছে কথা। সামনে আমি সামনেই বলি ভাই, এই মিথ্যে কথা বলার তো কোনো দরকার নেই। কি এর কোরআনের জন্য ভালোবাসে? কোরআনের জন্য যদি ভালোবাসেন, জুম্মার দিন ইমাম সাহেব বয়ান শুরু করে, বয়ান শুরু করার পরে দেখেন চা খেয়ে বেড়ায়, গরু বাইন্দে বেড়ায়, গরুর গোসল করাচ্ছে, মাইকি ওয়াজ চলছে, ও গরু পুকুরি লাগাচ্ছে, কে বল ঠিক না বেঠে? তা হুজুর কি বাজে কথা বলে? বরং হুজুরই তো ভালো কথা বলে। মসজিদের ইমামের ওয়াজ শোনেন না, আপনি বলেন আমি আল্লাহর জন্য, একদম খবরদার মিছে কথা বলবেন না। আপনি গুনাহগার হচ্ছেন, কেন গুনাহগার হবেন? গুনাহগার হওয়ার কোনো দরকার আছে না। এরপরে বলি ধরে নেন যে মুরগি আছে, মুরগি আছে না, চাচা মুরগি আছে না, আমার এই চাচা মুরগি পুষেছে 10টা ডিম, তার মধ্যে 5টা ডিম ওনার বিয়ে এসেছিল, মেয়ে বিয়ে দিয়েছে, তাই বিয়ের রান্না করে কুরমা করে খাওয়াইছে, আর বাকি আছে কয়টা? 5টায় 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, স্ত্রী বলতেছে দেখো 5টা ডিম বসাইলে তো বেকায়দা, 5টা ডিম 5টা বাচ্চা, যদি এর মধ্যে 2টা ডিম ড্যামেজ হয়ে যায় তাইলে 3টা নিয়ে ঘুরে বেড়াবে, আমাদের তো লস হয়ে যাবে, আরো 5টা ডিম অন্তত খুঁজে নিয়ে আসো। ওই মুরব্বী আমার চাচা যান গ্রামে ঘুরে ঘুরে 5টা ডিম পেয়েছে, তবে হাঁসের ডিম। কে ডিম? এই মুরগির পেটের নিচেই দিয়েছে, বাচ্চা হবে না, হবে না। মুরগির পেটের নিচেই দেওয়ার কারণে 1 মাস পরে বাচ্চা উঠেছে। 5টা মুরগির আর 5টা কিসের? সকাল করতেছে আমার বাবাজিরা, শোনো তোমরা যেন কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, তোমরা দয়া করে পানিতে পড়বা না, পুকুরে নামবা না। তোমাদের যদি অসুস্থ, তোমরা যদি তোমাদের যদি জ্বর হয়, অসুস্থতা বেড়ে যায়, আমি ডাক্তার দেখাবো, টাকা তো নাই রে, এই জন্য আমার কাছে কাছে থাকবা। এই অস করে যখন মুরগি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেই কটা মুরগির বাচ্চা ওইগুলো মুরগির কাছে থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেখানে পানি ওই দিকে যায়, যেখানে পানি সেদিকে যায়। মুরগিরা শোন শোন, এত করে বললাম ওইদিকে যায় না, ওই পাশে বর্ডার, বিএসএফ দাঁড়ায় আছে বলে ধরে নেব। কি বিএসএফ আছে না নাই? ওই পাশে বর্ডার, তোমরা আমার ছেড়ে দেও না, তাইলে কিন্তু বিএসএফ গুলি করে দেবে। আর যদি মারা যাও তাইলে আমার তো কষ্ট লাগবে, 1টা মাস পরিশ্রম করে তোমাদের বাচ্চা ফুটাইছি, আমার কাছাকাছি থাকো। 5টা মুরগির বাচ্চা কাছাকাছি আছে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে যে পচা কাদা পানি, ওইটা পাওয়ার পরে মনে হচ্ছে যে কালকে ঈদ গোসল করা শুরু করিয়েছে। ওরে গোসল কিলিবিলি করি, পচা কাদা পানি শুধু মাকে, তোমাকে আবার ঘাড়ের পরে তোলে, তুই আবার ধারা মারে, ঠিক না বেঠিক? ঠিক। মুরগি বলছে আমার বুঝা শেষ, এই হাঁসের বাচ্চা আমার বুঝা শেষ, তোরা আমার জাতের না, তোরা বেজান না, তোরা যদি আমার জাতের হইতিস তাহলে আমার পেটের নিচে থাকতিস। এই 5টা আমার জাতের, এই জন্য আমার কাছাকাছি আছে, আর তোরা 5টা তো আমার জাতের না, তাই ঘুরে বেড়ায় দূরে দূরে কাদা পানি, পচা কাদা এইভাবে মাখিস, তোদের সাথে আমার সম্পর্ক নেই। ওগো আমার ভাইরা, তেমনি ভাবে যারা জাতের না, তাদের যতই বলেন এই সামিয়ানার নিচে তাদের পাওয়া যাবে, কথা কয় না। এই সামিয়ানার নিচেই যদি পাওয়া যায় তাইলে বলবেন ওইটা জাতের, ওইটা মুসলমান, ওইটা শুধু কাটা না অরিজিনালে। আর যদি এখানে না পাওয়া যায় রে, তাইলে বুঝবেন ওই পচা কাদা পানি মাখা লোক, তার মানে ওরে যতই বলেন ওই এর মধ্যে ঢুকবে না, ও কোরআন শুনবে না, ও নামাজ পড়বে না, ও মসজিদে আসবে না, খালি দোকানে বসে বলবেন, ঠিক না বেটি? এটা হবে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না, ঠিক না বেটি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর
হুজুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনাল দাদার দেশে দিয়ে গেল। এই আপনারা জোরে করলে কি দাদা শুনি ফেলবে? হ্যাঁ, তো গলায় আওয়াজ এরম কেন? বর্ডারের কাছ থেকে আওয়াজ আপনাদের মনে আসছে যে বাড়িতে কি নিষেধ করতে নাকি, কথা বলতে নিষেধ করতে? তো এরম 60 সাল লোকের তো এরম হওয়ার কথা না। আফিল ভাই চলে গেছ তো কি হয়েছে, বশির ভাই হয়েছে তো, কথা কয় না। আফিল ভাই না আপনাদের এখানে? তা আফিল উদ্দিন চলে গেছে তাতে কি হয়েছে, বশির ভাই আছে না? কি আওয়াজ দিতে মন চাচ্ছে না? একটু দেই, পরীক্ষা করি, দেই ছাড়। লিল্লাহি তাকবীর। আওয়াজ করবেন ওখানে, দাদা কবে যে চট করে ঢুকা হবে না, ওখানে বসে রই পথে। আপনারা বর্ডারের কাছে না, তাহলে আওয়াজটা সেরকম হওয়া লাগবে না? লিল্লাহি তাকবীর। তা পছন্দ হইল না। আরে দায় রয়েছেন আমার ভাইরা, কেউ মনে হয় করছে না। ভাই আপনারা একটু কম দায় থেকে একটু আওয়াজ দেন। আপনার দায় থাকলে আমার কোনো অসুবিধা নেই, আপনি পারলে আমার অসুবিধা কি? যাওয়ার সময় একটা স্পিড খেয়ে বাড়ি চলে যান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। এখনো শীত ভালো পড়ে না, মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, মাঝে মাঝে ঠিক বেঠিক, ঠিক না হইলে বলবেন যে ঠিক না, এটাও তো বলবেন। তা ঠিকও কর না, ঠিক নাও কর না, কারণও আছে, ভারতের কাছে তো, এটা ভারতের কাছে না। ওই পারে গেলাম, গেলে ওয়াজ করতে দেশে, ওয়াজ করি, যাই যা বলি, কেউ কিছু কথা কয় না। তা আমি বলছি কিরাম হইলো, কেউ কিছু বলে না। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে ফোন দিলাম, ভাই এই পারে ওয়াজ করি তো তেমন টেস্ট লাগতেছে না, কেন? ওয়াজ করি, সামনে শ্রোতা থাকে হাজার হাজার, কেউ কোনো কথা বলে না, আমিনও বলে না, আলাদা আলীনও বলে না। বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসে, কি আমরা কথা বলবো? তাই যা বলার হুজুর তুমি একা বলো, টাকা নিবা আবার আমাদের কথা কইতে হবে। এই জন্য তো বর্ডারের কাছে আপনাদের মধ্যে কি এই আমল চলছে নাকি? এই আমল চলছে? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহফিল তো শুরু করিনি, শুরু করা দরকার। 23তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার জহুরুল হক সাহেব আছেন। মাশাআল্লাহ, আল্লাহ